নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি অর্পিতা। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির। আমার পূর্ণ পরিবারের সবাইকে স্বাগতম। আজ রবিবার, তাই সকালে একটু হেঁটে এসে মা যেহেতু সকালে ঝাড়ু মেরে রেখেছিল, ভাবলাম মা সকাল সকাল স্নান করে পুজোটা করে নিই। দেখলাম মা ফুল নিয়ে এসেছে পার্ক থেকে, তো পুজোটা করে নিলাম। পুজো করে ভাবলাম এবার একটু বাজারে যাব। ছেলে মেয়ে উঠছে না, ওয়েট করছিলাম, তাই তো ওরা উঠছে না। হাজব্যান্ড বললো চলো আমরা দুজনেই ঘুরে আসি, মা বাবা তো রয়েছে। সেই মতো আমরা দুজনে বেরিয়ে পড়লাম, দিয়ে এবার গাড়ি স্টার্ট করলাম, চললাম দুজন। তখন 7:30 বাজে, কিন্তু বাইরে কী রোদ বেরিয়েছে। সেই মতো চললাম। এই আমাদের সোসাইটির মেন গেট থেকে এবার আমরা মেন রোডে উঠে গেলাম, দিয়ে চললাম। এখানে একটা মন্দির রয়েছে, মন্দিরে একটু প্রণাম করে নিলাম, দিয়ে আমরা চললাম আমাদের গন্তব্যস্থলে। শনি রবিবার মানেই আমরা ডাব খেতে যাই, কিন্তু ছেলে মেয়েও সাথে থাকে। আজ ওরা নেই, ওরা ঘুমোচ্ছে, তাই চললাম দুজনে। ভাবলাম ওদের জন্য নিয়ে আসবো। এই রাস্তাটা আমার ভীষণ ভালো লাগে, এই রাস্তা দিয়ে গেলে গ্রামের ফিলিংস পাই। এধারে পুরো গাছ রয়েছে, ভীষণ ভালো লাগে। দিয়ে এবার ডাব খেতে চললাম, তাই চলে এলাম ডাবের কাছে। তারপর আমরা ডাব খেয়ে নেবো, ডাব খেয়ে ছেলে মেয়ের জন্য পার্সেল করে নেবো। দিয়ে দেখো কত ডাব, এক এক দিনেই অত ডাব বিক্রি করে ফেলে। মানে লোক খুব দেখেছি ডাব খায়ও। আমি খেয়ে নিলাম, এরপরে হাজব্যান্ড খেয়ে নেবে। তারপর 4টা ডাব আমরা পার্সেল নিয়ে চলে যাব আমাদের মাসিক বাজার করতে। সেই মতো 4টে পার্সেল নিলাম, চললাম। এখানে দেখো ধান হয়েছে। আমরা তো গ্রামের, আমার হাজব্যান্ডও গ্রামের, আমিও গ্রামের, তাই এখানে না একটু জায়গাতে ধান চাষ হয়। আমি আর আমার হাজব্যান্ড প্রায় প্রত্যেক সপ্তাহতেই ওটা দেখতে চলি। আমার ছেলেও বলে মা ধান ধান লোক। এবার চলে যাচ্ছি। এটাও আমার একটা খুব পছন্দের স্ট্রিট। দিয়ে চললাম। এবার আমরা চলে যাব বাজার করতে। চলে এসেছি আমাদের গন্তব্যস্থল। দিয়ে দেখো চলে সকালে, তো তখন কটা 7:30 বেরিয়েছি, 7:45 বা 8টা হবে। দিয়ে চলে এলাম, দিয়ে এখান থেকে আমাদের বাজার করা হয়। দেখলাম সকালে তো সব সবজি সেই ঢুকেছে, তাই ওরা সাজাচ্ছে, সেই জন্য বেশি ভিডিও নিলাম না। দিয়ে একটু আলু নেওয়ার ছিল, আলু পেঁয়াজ এগুলো নিয়ে নিলাম। সবজি সেরকম নেওয়ার ছিল না। এবার গ্রোসারি আইটেম চলে এলাম। গিয়ে দেখছি অন্যদিন তো এরকম দেখার সুযোগ দেয় না ছেলে, ও যা পারে সব তুলে নেয়, তাই আজ দেখে দেখে যেটা লাগবে সেটাই নিলাম। দিয়ে সব নিয়ে নিলাম। দিয়ে এবার হাজব্যান্ডকে বললাম চলো এবার বাড়ি চলে যাই। দিয়ে আমাদের হয়ে গেল। এবার আমরা বাড়ির দিকে রওনা দিলাম। এবার বাড়িতে এসে দেখছি ছেলে মেয়ে উঠে পড়েছে। তারপর এবার কি করব, হাজব্যান্ড বলেছে আজ জল দেওয়া ভাত খাবে। সকালেই ভাতটা বানিয়ে জল দিয়ে রেখেছি ঠান্ডা ভাত খাবে বলে। তাই ভাবলাম বাজার যখন আমি করে এনেছি, তাহলে ওটা আমি গুছিয়ে নিই, রান্নার ঝামেলা নিই। সেই কথা মতো কাজ, সব কাউন্টার থেকে নামিয়ে সব জারগুলো রিফিল করে এক এক করে সব সাজিয়ে দিলাম, নাহলে তো এটার আবার টাইম হবে না। তাই আজ যেহেতু রান্না নেই, সেই মতো আমি সব করে নিলাম। একে একে সব নামিয়ে এদিকটাতে আমার সব যেগুলো রেগুলার লাগে না থাকে, আর ওই দিকটাতে যেগুলো রান্নার রেগুলার সেগুলো আমি এদিকটাতে রাখি ছোটো ছোটো জার। সেই মতো সব গুছিয়ে এবার কিচেন কাউন্টারটাও গুছিয়ে নিয়েছি। ওদিকে বাসন সিঙ্কে পড়ে রয়েছে, আন্টি এলে ধোবে। আন্টি ওখানে বাসন ধোয়, বাইরে ব্যবস্থা করা হয়েছে, এবার ওইখানে ধোবে। সেই মতো নিচে যেখানে চাল আটা ওগুলো রাখা হয় ওই জায়গাটাও ক্লিন করে নিলাম। এবার ক্লিন করে আর আজকে খাওয়া দাওয়া শেয়ার করলাম না। এবার আমাদের অনেক টাইম হয়ে গেছে, আমরা খেয়ে দিয়ে রেস্ট নিতে যাচ্ছি। দিয়ে দেখলাম ছেলে মেয়ে ভেতরে এসি চালিয়ে রেখেছে, ভীষণ গরম। সেই মতো দেখছি ওরা, আমি দরজা খুলে দেখলাম ওরা খেলছে। এবার ছেলে মেয়ে আর পাপা খেলছে। তো এবার ভাইয়ের তো সেটা শুনবে না, দিয়ে বলছে আমার সাথে খেলতে হবে। দিদিকে তাই ডিস্টার্ব করছে। সেই মতো দিদিকে ডিস্টার্ব করার জন্য দিদি বললো আয় আমি তোর সাথে খেলব বলে, এবার ভাই আর দিদি দুজনে খেলতে লাগলো। খেলাটার লাস্টে ওই গেস করতে হবে কোন আঙুলটা দিয়ে টাচ করেছে। যদি ভুল বলো তবু মারবে, ও ঠিক বললেও ও দিদিকে মারে। দিয়ে এবার খেলছে, আবার অন্য খেলা খেলছে। অনেক টাইম খেলেছে, আমি এইটুকুই ক্লিপ নিয়েছি। ওরা খেলতে থাক। আর আজকের মতো টাটা। যদি ভিডিওটা ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন। টাটা, বাই বাই।